নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। আজকে হচ্ছে জুন মাসের 14 তারিখ। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমরা দাদার বাড়িতে আছি। কালকেই তোমরা দেখেছো যে আমরা 13 তারিখে শিবের জামাই ষষ্ঠী খাওয়ার উদ্দেশ্যে দাদাদের বাড়িতে এসেছিলাম। তো রাত্রেবেলা বৌদি একদম শিবকে সুন্দরভাবে জামাই ষষ্ঠী খাইয়েও দিয়েছে। তো 14 তারিখ সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি সবাই মিলে। এখন একটু ঘুরু ঘুরু করতে যাব। আর আমাকে দেখো, আমি আজকে এই কুর্তিটা পরেছি। এই কুর্তিটা না আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, বেশ ভালো কোয়ালিটিটা। তো পরে দেখলাম বেশ আরামও আছে, আর কটনের পুরো, আর বেশ কমফোর্টেবল। তো কুর্তিটা পরে ফেলেছি। আর ওইদিকে আমার বৌদি রেডি হচ্ছে, আর এদিকে এই যে মা শিবরা সব রেডি হয়ে বসে আছে। এই যে তিনজনে বসে আছে। আমার দাদাও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। আমরা এবার বেরোবো। তো এবার বলি যে কোথায় যাচ্ছি আমরা। নিচে গাড়িও চলে এসেছে। তো আমরা যাচ্ছি হচ্ছে চাকলা কচুয়া, লোকনাথ বাবার ধামে যাচ্ছি। তো আমরা তো বহু বছর ব্যারাকপুরে আছি, এখান থেকে চাকলা খুব একটা দূরে না, কিন্তু কোনোদিনই যাওয়া হয়নি। তো এবার হঠাৎ করেই ঠিক হয়েছিল। তো শিব আগের থেকে জানতো না, কালকে আসার পরই শিবকে বলা হয়েছে। আমি আর বৌদি এটা ঠিক করেছিলাম আগের থেকে। তো যাই হোক, সকালবেলা উঠে এখন একটা ঠাকুরের জায়গায় যাচ্ছি। চলো তোমাদেরও নিয়ে যাই সাথে করে। কেমন লাগে জায়গাটা? যারা যারা এর আগে গেছো অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করো যদি কিছু ভুল হয়ে থাকে আমার। আর যারা যাওনি তাহলে আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই কচুয়া চাকলাধাম দর্শন করো। উঠে পড়েছিলাম সবাই মিলে গাড়িতে। ড্রাইভারের পাশের সিটে বসেছিল শিব, মাঝখানে বৌদি, আমার ছোটো মাসি আর মা, আর আমি আর দাদা পেছনে বসেছিলাম। তো ব্যারাকপুর ছাড়িয়ে গাড়িটা বারাসাতে উঠলো। বারাসাতের গ্রামের ভেতর দিক দিয়ে যাচ্ছিল গাড়িটা। অনেক দিন পর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, মনটা খুব ফুরফুরে হয়ে গেছিলো যেতে যেতে। আর এমনিতেও গ্রামের রাস্তা দিয়ে যেতে দেখবে আমাদের মতো যারা শহরে থাকে তাদের খুব ভালোই লাগে। অনেক দিন পর পর গেলে তো আরও বেশি করে ভালো লাগে। চারিদিকে সবুজ দেখো, দেখেই চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। তো অনেকটা রাস্তাই দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম। প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, ড্রাইভার আগেই বলেছিল আমাদের ওখান থেকে আসতে। তো দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তায় চলে এসেছিলাম। তো বারবার জিজ্ঞাসা করছিলাম কতক্ষণ লাগবে। তো ড্রাইভার বললো যে একটু পরেই পৌঁছে যাব আমরা। আর ভালো লাগছিল খুব, অনেক দিন পর একটা সুন্দর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি কোথাও একটা। এত ভালো লাগছিল দেখতে, যার কারণে আমি আর ভিডিওটা না করে আর পারলাম না। তো এদিকে আমরা প্রায় চলেই এসেছিলাম, আর 5-10 মিনিটের মধ্যে ঢুকবো ড্রাইভার বলল। আর এই দেখো, দেখতে দেখতে আমরা চলে এসেছি চাকলাধাম। তো আমাদের আস্তে আস্তে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। এবার যার কারণে আমরা আসার সাথে সাথেই পুজো না দিয়ে আগে ভোগের টিকিটটা কেটে নিলাম, কারণ এরপরে নাকি আর ভোগের টিকিট পাওয়া যাবে না, তাই জন্য। এসছি প্রথমে আমরা চাকলাতে চলে এসেছি। তো আমার পেছনেই মন্দির দেখো। তো এসেই কি হয়েছে, শিব আর দাদা হচ্ছে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছে। কারণ ভোগের টিকিটটা এখন কেটে না নিলে এরপরে ভোগের টিকিট বন্ধ হয়ে যাবে। তো আমরা এখানে ভোগ খাবো ভেবেছি, সেই জন্য আগেই শিব আর দাদা ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছে। এরপরে আমরা পুজো কিনতে যাব, পুজো কিনে তারপরে মন্দিরে প্রবেশ করব। চলো। ভোগের টিকিট কাটা হয়ে গেছিলো আমাদের সবার। তো তারপরে সবাই মিলে চললাম আমরা পুজো দেবো যে সেই পুজোটা কিনতে। ওখানে প্রচুর পান্ডা টাইপের লোকজন ঘুরে বেড়াচ্ছিল, ওনাদের মধ্যেই একজন আমাদের নিয়ে গেল তার দোকানে। তো আর ওখানে দেখো কি সুন্দর সুন্দর মোটা মোটা মালা বিক্রি হচ্ছে, আমার তো দেখেই মনটা ভরে গেছিলো। তো যাই হোক, এই দোকানটায় আমরা আসলাম। এবার বৌদি আর শিব মিলে সব জায়গায়, তো আমরা যেখানেই যাই শিব আর বৌদি মিলেই সব কিছু দেখতে থাকে। তো ওরা ডিসাইড করছে যে কোন মালাটা আমরা নেব আর কোনটা নেব না। তো আমাকে জিজ্ঞাসা করলো শিব, আমি বললাম যেটা ইচ্ছে নিয়ে নাও। তো ওখান থেকে মালা ফুল টুল কিনে আমরা সবাই মিলে মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করলাম। এখানে না দুরকমভাবে পুজো দেওয়া হয় জানো তো। একটা হচ্ছে একদম বাবার সামনে গিয়ে বসে 15 মিনিট ধরে 20 মিনিট ধরে তুমি পুজো দিতে পারো, যার জন্য 100 টাকার করে টিকিট কাটতে হয়, আর ওই টিকিট পিছু একজনই ঢুকতে পারে। আর একটা হচ্ছে বাইরে বাবার আর একটা মূর্তি রাখা আছে, যেখানে সবাই পুজো দিতে পারবে। ওটার জন্য কোনো নর্মাল লাইন দিয়ে পুজো দিতে হবে, ওটার জন্য কোনো টাকা দিতে হবে না।
তো বাবা তো সব জায়গায় একই রকম, তো আমরা তো ভেবেছিলাম যে প্রথমে বাইরে থেকেই পুজোটা দেব, কিন্তু তারপরে ভাবলাম যে না, এতদূর যখন এসেই পড়েছি তাহলে ভেতরে ঢুকে অন্তত 2-3 জন অন্তত পুজো দিই। তো সেই মতোই ডিসাইড করেছিলাম। তো যাই হোক, এই দেখো সুন্দর মন্দিরটা, এদিকে নাট মন্দির। তো বৌদি আগে আগে যাচ্ছে, আমি আবার পেছনে পেছনে যাচ্ছিলাম। তো তারপরে ডিসাইড হলো যে আমি আর বৌদি ওই 100 টাকার দুটো লাইন মানে টিকিট কাটবো। টিকিট কেটে আমরা ভেতরে গিয়ে পুজো দেবো, আর মারা বাইরে থেকে দেখবে। তো বাইরেতে না কাচের দরজা আছে, সেখান থেকে ভেতরে যে পুজো হচ্ছে খুব সুন্দরভাবে দেখা যায়। তো ওরা খুব সুন্দর মানে লাইন বাই লাইন ঢোকাচ্ছে, মোটামুটি 15 জনকে ওনারা ঢোকায়, ঢুকিয়ে ওনারা বসিয়ে প্রত্যেকের নাম গোত্র দিয়ে সুন্দর করে পুজো দেয়। এত সুন্দর পুজোটা দেয় কি বলবো, ভেতরেও সুন্দরভাবে পুজো দেওয়া হয়, বাইরেও সুন্দরভাবে পুজো দেওয়া হয়। তো যে যেরকমভাবে দেবে তার ইচ্ছা। তো যাই হোক, আমরা এসে গেছিলাম। তো মাদেরও জিজ্ঞাসা করলাম যে তোমরা ভেতরে ঢুকে পুজো দেবে কিনা, কিন্তু মারা তো রাজি হচ্ছে না। সেই জন্য আমরা কি করলাম যে আমরা ডিসাইড করলাম যে আমি আর বৌদি মিলে ভেতরে ঢুকবো, ঢুকে পুজো দেবো। আর এই যে দেখো, এই জায়গাটা যে ভিড়টা দেখছো, এটা হচ্ছে মন্দিরের বাইরে যেখানটায় পুজোটা দেওয়া হচ্ছে। তো আমি আর বৌদি তো টিকিট কেটে নিয়েছি, মানে শিবরাই টিকিট কেটে নিয়ে এসেছিলো। তো আমি আর বৌদি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর আমার মাকে আর মাসিকেও দাঁড় করিয়ে দিয়েছিলাম। ওদের বললাম যে তোমরাও দাঁড়াও, যদি আমাদের সাথে তোমরাও ঢুকতে পারো। কিন্তু ওরা যথারীতি ঢুকতে পারেনি, কিন্তু ওরা বাইরে থেকে খুব সুন্দরভাবে বাবার দর্শন করেছিল। খুব সুন্দরভাবে ভেতরে গিয়ে পুজো দেওয়া হয়েছে আমাদের। এই যে ভেতরে ঢুকে পড়েছি, আর এই দেখো বাবাকে ভেতরে সুন্দর করে বাবাকে সাজানো হচ্ছে। আর যে যত লোক যাচ্ছে, যত মালা পড়ছে জানো তো, সুন্দরভাবে বাবার গলায় কিন্তু পরিয়ে দেওয়া হচ্ছে মালাগুলো। তো পুজো তো আমাদের দেওয়া হয়ে গেছিলো। তারপরে আমরা বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে ভালোভাবে মন্দিরটাকে একটু ঘুরে ঘুরে আবার আমরা দেখছিলাম। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটায় হচ্ছে এখানে ধূপ ধুনো দেওয়া হয়। তো মন্দিরের ভেতরে কোথাও ধূপ বা মোমবাতি দেওয়ার ব্যবস্থা ছিল না, ওই জায়গাটাতে মোমবাতি আর ধূপ দেওয়ার ব্যবস্থা ছিল। তো আমি এসে মোমবাতি আর ধূপ দিয়ে দেওয়া হয়ে গেছিলো। দিয়ে তারপরে আমি আবার একটু ভালো করে ঘুরে মন্দিরটা সুন্দর করে ভিডিও করছিলাম। তো আমি যখন ভিডিও করছিলাম তখন দেখলাম মন্দিরটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে, জানো তো। আর তারপরে এখানে কিন্তু আবার থাকার জায়গাও আছে, মানে কেউ যদি এসে ভাবে যে এখানে 2-4 দিন কাটিয়ে যাবে, সেই জন্য গেস্ট হাউসও আছে খুব সুন্দর করে। এই দেখো, এই যে দেখছো নীল রঙের যে বিল্ডিংটা, এটা হচ্ছে গেস্ট হাউস। এখান থেকে আগের থেকে বুকিং করে আসতে হয়। এখানে এসে কেউ যদি থাকতে চায় তো 2-4 দিন থেকে যেতে পারে। মন্দিরটা অনেক বড় জায়গা নিয়ে, এক সাইডে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, মন্দির খুব সুন্দরভাবে। আর নাট মন্দিরটা তো বিশাল বড়। এই যে সাদা রঙের যে বিল্ডিংটা দেখছো, এটার উপর আর নিচ মিলিয়ে পুরোটাই কিন্তু নাট মন্দির। মানে লোকে যদি পুজো দিয়ে সারাদিন এখানে বিশ্রাম করতে চায় তাহলে বিশ্রাম করতে পারবে।